বিহার বিধানসভায় ক্ষমতায় এলেই 1 ঘন্টার মধ্যে মত ফেরাবেন রাজ্যে। নতুন দল ঘোষণার আগে প্রতিশ্রুতি দিলেন প্রশান্ত কিশোর। আগামী 2রা অক্টোবর পথ চলা শুরু করবে প্রশান্তের দল। বিহারে মদের উপর নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পক্ষে সওয়াল করলেন প্রাক্তন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। অক্টোবর মাসে প্রশান্তের নতুন রাজনৈতিক দল জনসুরাজ যাত্রা শুরু করবে। সেই দল আগামী বিধানসভা নির্বাচনে অংশ নেবে। এমনকি নীতিশ কুমারের সাম্রাজ্য পতনের হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন প্রশান্ত। তার ঘোষণা, ক্ষমতায় আসার 1 ঘন্টার মধ্যেই বিহারে মদ ফিরবে। আগামী 2রা অক্টোবর প্রশান্তের দল পথ চলা শুরু করবে। 2025 সালে বিধানসভা নির্বাচনে নীতিশের দলকে ধরাশায়ী করে ক্ষমতায় আসার ব্যাপারে আশাবাদী প্রশান্ত। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, নীতিশ এবং আগে লালু প্রসাদ বিহারে সর্বনাশের জন্য দায়ী। একই সঙ্গে কংগ্রেস এবং বিজেপিকেও কাঠগড়ায় তুলেছেন প্রশান্ত। অতীতেও বিহারে মদ নীতি নিয়ে মুখ খুলেছিলেন প্রশান্ত। মদ নিষেধাজ্ঞা বিহারে অকার্যকর বললেও সমালোচনা করেন তিনি। তার দাবি, এই নীতি অবৈধভাবে বাড়িতে বাড়িতে মদ পৌঁছানোর প্রবণতার দিকে ঠেলে দেবে বিহারকে। এমনকি মদ নিষেধাজ্ঞার কারণে রাজ্য সরকার প্রায় 20,000 কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বলেও দাবি প্রশান্তের। তার অভিযোগ, অবৈধ মদের ব্যবসা থেকে বেশ কয়েকজন আমলা লাভবান হচ্ছেন। প্রশান্ত কিশোর বিভিন্ন মহলে পরিচিত পিকে হিসেবেই। সেই প্রশান্ত এবার বিহারে নয়া রাজনৈতিক দল নিয়ে হাজির। 2রা অক্টোবর দলের আনুষ্ঠানিক উদ্বোধনের আগে আগামী কয়েক সপ্তাহ বেশ কিছু কর্মসূচি রয়েছে তার। এই কয়েক সপ্তাহে জনসুরাজ অভিযানের পদাধিকারীদের নিয়ে রাজ্য স্তরের 8টি বৈঠক করবেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।